ঈদুল আজহার আগেই বেড়ে গেছে পশুর চামড়া সংরক্ষণের খরচ। মাস দুয়েকের ব্যবধানে প্রতি বস্তা লবণের দর বেড়েছে 25 থেকে 30% মতো। আড়তদার আর ট্যানারি মালিকদের দাবি, মধ্যস্বত্বভোগীদের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় কোরবানির পশুর চামড়ার মতো লবণের দর নির্ধারণের দাবি তাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বছর জুড়ে যত চামড়া সংগ্রহ হয় তার অর্ধেকই এক কোরবানির ঈদে, যা খুচরা আর মৌসুমী ব্যবসায়ীদের হাত হয়ে সারা দেশ থেকে সংগ্রহ করেন আড়তদাররা। এসব চামড়া সংরক্ষণ করা হয় লবণ দিয়ে। ব্যবসায়ীদের তথ্য মতে একটি গরুর চামড়া সংরক্ষণে অন্তত 10 কেজির মতো লবণ লাগে। সেই হিসেবে এক বস্তা লবণ দিয়ে 7 থেকে 8টি চামড়া সংরক্ষণ করা যায়, যার দর বস্তাপ্রতি বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত 2 মাসের ব্যবধানে। ঈদের আগে যা আরও বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। গতকালকে লবণে 50 টাকা বাড়তি প্রতি বস্তা প্রতি কক্সবাজারে। তাই সামনে তো এখন বৃষ্টি বাদল দেখা লবণের দাম আরও বাড়াই দিবে। লবণটা ছিল 600 টাকা, এখন 1050 টাকা 1000 টাকা হয়ে গেছে, যার কোনো চামড়ার উপরে এফেক্ট পড়বে। হঠাৎ করে আমাদের লবণের দরটা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির জন্য আমাদের যে আমরা কাঁচামাল যারা লবণজাত করি এদের জন্য একটু কষ্টকর হয়ে গেছে। এই লবণটা একটু যদি কম হতো আমাদের কস্টিংটাও কম হতো। ব্যবসায়ীদের হিসেবে উৎপাদন পর্যায়ে প্রতি বস্তা লবণ বিক্রি হয় 400 থেকে 450 টাকায়। সেই লবণ মধ্যস্বত্বভোগীদের হাত হয়ে পাইকারি পর্যায়ে আসতে দর পড়ে 500 থেকে 550 টাকা। এর সাথে আরও 120 টাকার মতো লাগে পরিবহন খরচ। শ্রমিকদের মজুরি আর লভ্যাংশ যোগ করলে দর হওয়ার কথা 700 টাকার মতো। অথচ এখন প্রতি বস্তা লবণ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। ব্যবসায়ীদের দাবি, এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের চামড়া সংরক্ষণের খরচ বাড়বে। শঙ্কা রয়েছে চামড়া নষ্ট হওয়ার। এক মাস আগে যে 74 কেজি এক বস্তা লবণের দাম ছিল 700 টাকা, এখন সেই 74 কেজি এক বস্তা লবণ বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকা। তো 250 থেকে 300 টাকা এক মাসে এইভাবে বৃদ্ধি পাওয়া। মাঝখানে যারা নাকি স্টক করে রাখি ব্যবসা যারা করে, যে যখন এটা তো কৃষিপূর্ণ, তখন উৎপাদন বেশি হয়েছে, গরম ছিল, বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি পড়তেছে, এখন উৎপাদন কম, এর জন্য তারা একটু বাড়তি বিক্রি করতেছে। উদ্যোক্তাদের তথ্য মতে দেশে বছরে পশুর চামড়া সংরক্ষণে লবণের চাহিদা আছে 2 থেকে 2.5 লাখ টনের মতো। এক কোরবানিতেই লাগে 1 লাখ টনের বেশি। এমন অবস্থায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের দর নির্ধারণের দাবি খাত সংশ্লিষ্টদের। লবণের দামটা একটু কম থাকলে আরো ভালো হয়, চামড়ার পর্থা কম পড়বে, যারা আমরা টেনারের কাছে চামড়া বিক্রি করবে তারা একটু সুন্দরভাবে নিতে পারবে। আমাদের প্রস্তাবনা থাকবে সরকারের কাছে, যখন কোরবানির সময় চামড়ার দাম যেভাবে নির্ধারণ করে দেওয়া হয়, কোরবানির আগে লবণের দামও এইভাবে নির্ধারণ করলে সবচেয়ে ভালো হয়। এরপরেও পশুর চামড়ার ভালো দাম পেতে পর্যাপ্ত লবণ দেওয়ার পাশাপাশি সঠিক উপায়ে চামড়া সংরক্ষণের পরামর্শ দিয়েছেন ট্যানারি মালিকরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।